গাজার জন্য গঠিত বোর্ড অব পিস এর চেয়ারম্যান হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বোর্ডে রয়েছেন মার্কো রুবিও, টনি ব্লেয়ার ও জ্যারেড কুশনার। গাজার প্রশাসন ও পুনর্গঠন তদারকির দায়িত্ব পাবে বোর্ডটি। আরও সদস্য যুক্ত হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস। গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিরুদ্ধে গেলে অর্থনৈতিক চাপ দেওয়া হতে পারে। ডেনমার্ক সহ ইউরোপীয় দেশগুলো প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ায় নরওয়েতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। একে নজিরবিহীন ও বিব্রতকর ঘটনা বলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ব্যঙ্গ চলছে। চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সফরে গেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ইভি ও ক্যানোলা পণ্যে শুল্ক কমানোর প্রাথমিক চুক্তি হয়েছে। 2017 সালের পর এটি কোনো কানাডীয় প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। বাণিজ্য বাড়াতে উভয় দেশ একমত। পাকিস্তানের সরগোধায় ঘন কুয়াশার ট্রাক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছেন। জানাজার অংশ নিতে যাওয়ার সময় ট্রাকটি খাদে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজন মারা যান। পাঞ্জাব জুড়ে কুয়াশার কারণে ঝুঁকি বেড়েছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছে ই-1 প্রকল্পকে শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি বলা হয়েছে। এতে হাজারো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানিয়েছে ইইউ। পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে 12 জন সন্ত্রাসী নিহত হয়েছে। খারান শহরে ব্যাংক ও পুলিশ স্থাপনায় হামলার পর অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় সন্ত্রাসীরা নিহত হয়। এলাকায় এখনও ক্লিন আপ অভিযান চলছে।